গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকাল সকাল একটু চা নিয়ে বসেছি, আর এদিকে হাজব্যান্ডের টিফিন সব রেডি। চলো চা খেতে খেতে গল্প শুরু করি। তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, আমাদেরও চলে যাচ্ছে। তো সকাল সকাল একটু কিছু না খেলে হয় না, তো সমস্ত কাজ কমপ্লিট করে হাজব্যান্ডের টিফিন রেডি করে দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি। আর ওদিকে মেয়েকে বলছিলাম যে একটা রুটি খেয়ে নে, কারণ ও তো সকালবেলার খাবারটা খায় সেই 10:30টার দিকে, তো সেটাই মেয়েকে বলছিলাম। আর এদিকে দেখো, এবার চলে এসেছি ঘরের দিকে। তো মেয়ের বাবা তো বেরিয়ে গেছে অফিসে, এবার আস্তে আস্তে আমি ঘরের দিকটাকে আগে গুছিয়ে নেব, নিয়ে আমি বাইরের কাজে যাব। তো চলো, বিছানাটা আগেই গুছিয়ে নিই। এখনও তো অনেক কাজ বাকি আছে, সমস্ত রান্না বান্না, সবজি কাটা, তো সেইগুলোও শুরু করব ধীরে ধীরে। তো দেখো, সেই জন্য আগে বিছানাটা তুলে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখানে এখনও একটুও বৃষ্টি হয়নি, প্রচণ্ড পরিমাণে রৌদ্র। কলকাতায় তো খুবই বৃষ্টি হচ্ছে। জানি ওয়েদারটা এখন খুব ভালো, কিন্তু আমরা এমন একটা জায়গায় এসে আছি যেখানে বৃষ্টি তো হয়ই না, খুব কম। গতবার এই টাইম থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু এবার জানি না, বর্ষার কোনো নামই নেই, একদিনও একটুও বৃষ্টি এখনও হয়নি। তো প্রচণ্ড বাজে অবস্থা, জানি না কি হবে, কবে থেকে বৃষ্টি শুরু হবে। তো দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো চলো এবার দেখি কি আছে। ও আয়নাটাও একটু পরিষ্কার করতে হবে। চলে যাচ্ছিলাম, তখন দেখলাম যে না, আয়নাটাও একটু মুছে নিই। তো শরীরটা কদিন ধরে একদম ভালো যাচ্ছে না, কারণ এত উইক উইক লাগছে। মানে একটু হাঁটতে যাচ্ছি, আবার ঘরের কাজ, আবার মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া, তো সব মিলিয়ে শরীরটা খুবই দুর্বল লাগছে। কিন্তু কি করা যাবে, যে কাজগুলো হাতের কাছে আছে সেগুলো তো সারতেই হবে। তারপর দেখো, এই ডাঁটাগুলো আনা হয়েছিল কলকাতা থেকে, বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো না খাওয়াই হচ্ছে না, অনেক দিন থেকে পড়ে আছে ডাঁটাগুলো। তো ভাবলাম চলো, আজকে কুমড়োও আছে, কুমড়োটা দিয়ে একটা সবজি বানিয়েই ফেলি। তো সেই জন্যে মানে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো একেবারে সবজিটা বানিয়ে নেব, আরও 2-1 রকম দিয়ে দেবো এর মধ্যে, একেবারে একটা সবজি হয়ে যাবে। তো প্রতিদিন কি রান্না করব, সকাল থেকে মোটামুটি দুপুরে রান্না পর্যন্ত আমার কিন্তু মানে 3টে আইটেম তো হয়ই, 3-4 রকম আইটেম হয়েই যায়। সব তোমাদেরকে দেখাতে পারি না, কারণ সকালেও কিছুটা রান্না হয়ে যায়। এই দেখো, সবজি কাটা কমপ্লিট, এদিকে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে অনেক দিন পর আলু দিয়ে একটু মাছটা বানাবো। আর এদিকে দেখো, ভাতও হয়ে গেছে। তো একটু সময় হাতে বেঁচে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম তরকারিটা চাপিয়ে দিই। আর এই তরকারিটা চাপানোর আগে মেয়ের জন্য এক পিস মাছ আমি ভেজে রেখেছি, কারণ সকালবেলা ও মেয়ে ভাতটা খাবে, ওর একটা মাছ ভাজা হলে খাওয়াটা ভালোই হয় বলতে পারো, যেহেতু দুপুরবেলা ও খায় না। তো সেই জন্যে আমি ভাবলাম আজকে মাছ ভাজাটা মেয়েকে দেবো করে। তো সেই জন্যে মাছ ভাজাটা করে রেখেই আমি এদিকে সবজিটা চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে পটল আছে, কুমড়ো আছে, ডাঁটা আছে, আলু আছে, তো এই দিয়ে আজকে সবজিটা বানাচ্ছি। তো দেখো, এদিকে এবার লবণ হলুদ যা যা বেসিক মশলা লাগবে সেগুলোকে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। তো এগুলো তো মোটামুটি একটু স্লো আঁচে রান্না না করলে কিন্তু দেখবে সবজিগুলো গলতে অনেকটা সময় লেগে যায়। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা মিষ্টি কমেন্ট করবে আর লাইক শেয়ার করে দেবে প্লিজ। এটা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। তো চলো, এদিকে দেখো, মেয়ের এই যে পেটির মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, ভাবলাম সবজিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এদিকের কাজটা একটু সেরে নিই। তো দেখো, মানে অনেকটা দূর থেকে যেহেতু আনতে হয় সব কিছু, তো হাজব্যান্ড একসাথে এতটাই পেঁয়াজ নিয়ে এসছে আর আলু নিয়ে এসছে যে রাখার জায়গা পাচ্ছি না। আলুটা তো তাও ঠিক মতো ধরে গেছে, কিন্তু পেঁয়াজটা না, অনেকটা পেঁয়াজ মানে। আর আমি এই যে থাকাটাও কিনেছি, খুব একটা বড় না, একটু ছোটোই কিনেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আর একটু বড় কিনলে বোধহয় ভালো হতো, কারণ একসাথে অনেকটা আনা হয়। মানে 2 কিলো পেঁয়াজ এনেছে, আর ওর পাশে একটু রসুন আছে। তো যাই হোক, কষ্ট করে ওখানে একটু ধরিয়েই দিয়েছি, আর কি হবে। তো দেখো, মানে যতক্ষণে এই কাজটা সারছিলাম ততক্ষণে আমার কিন্তু সবজিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি বিশেষ কিছুই মশলা দিই না, মানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস ওটাই। আর লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, এটা প্রায় হয়েই এসছে। তো চলো, এবার এই তরকারিটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়ার দিকে চলে যাব।
তো নিয়ে খুব পছন্দের একটা খাবার হলো এইভাবে একটা এগ পোচ বানানো। বন্ধুরা, তোমরা কারা এগ পোচ খেতে ভালোবাসো অবশ্যই বলো। মেয়ের জন্যে তো মাছ ভেজেই দিয়েছি, তো মেয়ের যেহেতু ডিমে অ্যালার্জি আছে, সব সময় খেতে পারে না, তো ভাবলাম আমার নিজের জন্য একটা পোচ বানিয়ে নিই। তো সেই জন্য আজকে পোচ বানিয়ে নিয়ে খেতে বসেছি। দেখো আমি শুরু করে দিয়েছি, কারণ এখনও অনেক কাজ, তাই মেয়েকে বললাম তুই একটু ভিডিওটা করে দে। তো সেই জন্যই মেয়ে দেখিয়ে দিল। তো দেখো সকালে অনেক কিছুই ছিল, ভেন্ডি আলু ভাজা ছিল, ওদিকে একটা লাউ সবজি ছিল, তো এগুলো দিয়েই সকালে খেয়ে নিলাম। কুমড়োর সবজিটা খেলাম না। তারপর খাওয়াটা কমপ্লিট করেই দেখো এখানে আলু দিয়ে মাছের ঝোল করব। তো আমি আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, কারণ অনেক দিন পর আজকে আলু দিয়ে রান্না করছি। কারণ আলুটা জানো তোমরা, আমি বেশি খুব একটা আলুর তরকারি বানাই না, তো যেহেতু কাতলা মাছ, এটা আলু দিয়ে করলে না ভালো লাগবে, তো সেই জন্যেই আমি আজকে ভাবলাম একটু আলু দিয়েই মাছটা বানাই। তো সেই জন্য আলু দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো একটু পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, একটু দেবো জিরের গুঁড়ো, আর মানে টমেটো আর আদাটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো ব্যাস এইভাবে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি ঝোল করব না, কারণ একটু মানে মাখা মাখা টাইপের হলেই খেতে বেশি ভালো লাগে। আর আজকে শুকনো লঙ্কার জায়গায় দিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো পুরো ভিডিও করিনি, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবার মাছগুলো অ্যাড করে দিয়েছি, আর ওপর থেকে এবার একটু ধনেপাতা দেবো। দেখেছো তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল নেই, মোটামুটি কমই, মানে ফুটে ফুটে কমে গেছে বলতে পারো যা দিয়েছিলাম। এই দেখো উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো চলো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আজকে দুটোই সবজি মানে দুপুরের জন্য বানিয়েছি, সেটা হচ্ছে ওই মিক্স সবজিটা আর এই মাছের ঝোলটা। তো রান্না কমপ্লিট, এবার তরকারিটা নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা নামিয়ে দেওয়ার পরেও তো রান্না কাজ শেষ হলো না, সারা কিচেনটা পরিষ্কার করতে হবে। দেখো বেসিনে বাসনও জমেছে, এগুলোও মাজবো, সমস্তটা ঝটপট কমপ্লিট করে নেব। তারপর দেখো সমস্ত কমপ্লিট করে নিয়েছি। মেয়ের টিফিনে বানিয়ে দিয়েছিলাম আজকে পরোটা, এর মধ্যে একটা স্টাফিং আছে আর একটু পেঁয়াজ শসা কুচি আছে ওর মধ্যে, খেতে কিন্তু খুব ভালোবাসে, তো এইভাবেই ওটা বানিয়ে দিয়েছি। আর টিফিন বক্সের মধ্যে আছে আম আর জল, এটাই টিফিন। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।